হ্যালো ভিউয়ার্স, জাপান গ্রাফিক্সের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। যারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। আজকে আমি আপনাদের সামনে গ্রাফিক ডিজাইনের ফটোশপ বিষয়ে আলোচনা করব। ফটোশপের আজকে আপনাদের সামনে এই যে দেখাবো কারভাস জিনিসটা হলো কন্ট্রোল এম চাপলে যে এটা আসে এটাকে বলা হয় কারভেস। এটার কাজ কি এবং এটা দিয়ে ছবিটা কি করা হয় সে বিষয়ে আমরা আলোকপাত করব। দেখতেছেন ছবিটা কি কমানো বাড়ানো যাচ্ছে, এটাই আচ্ছা। আমরা এটাকে শুরু করি কাজটা। এই যে নতুন একটা পেজ নিলাম, নিউ পেজ। এখন আমরা ছবিটাকে আমরা এখানে নিয়ে আসবো। নিয়ে আসলাম। ছবিটা অনেক ছোট, তাহলে আমরা কী করবো, এটাকে লেয়ারটা থেকে ছবিটাকে সরাই নিই। ছবিটা আমরা আরও বড় করবো। সেক্ষেত্রে কী করবো, ইমেজে যাবো। ইমেজ কতটুকু আছে, 4 ইঞ্চি বাই 8 ইঞ্চি আছে। আমরা এটাকে রেজুলেশন আছে 72। আমরা যদি রেজুলেশন 300 করে নিই তাহলে ছবিটা বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, রেজুলেশন বাড়িয়ে নিলাম, সেক্ষেত্রে আমার 300 হয়ে গেল। এখন আমরা ছবিটাকে A4 সাইজের পেজে নিয়ে আসবো। কন্ট্রোল A অল সিলেক্ট, এটা ধরে নিয়ে আসবো। নিয়ে আসলাম। এখন আমরা কী হলো, ছবিটাকে অনেকটা বড় পেলাম। এই কন্ট্রোল টি দিয়ে ছবিটাকে আমরা আরেকটু ছোটো করি। এখন আমরা সেটাকে বড় করে ছোটো করে ফাটবে না, কিন্তু তখন ছবিটার রেজলিউশন ছোটো ছিল, তাই ছবিটাকে নিলে ছবিটা ফেটে যেত। এই যে আমরা ছবিটা একটা রাখলাম, এরপরে কন্ট্রোল দিয়ে আরেকটা নিয়ে এলাম। আবার ছবি সিলেক্ট করলাম, অল্টার শিফট চেপে ধরে নিচে নিয়ে আসলাম। কন্ট্রোল টি আরেকটু ছোট করলাম। এখন আমরা এটাকে পরিবর্তন করবো, চেঞ্জ করবো, কারভেস। কন্ট্রোল এম, এটা লেয়ার কোনটা, এটা লেয়ার, এই যে এটা লেয়ার, যেটা নাড়তেছে এটা লেয়ার। আমরা যদি এখন এটা নাড়ি, এটা কিন্তু নড়বে না। এটা কিন্তু নাড়তে গেলে কী করতে হবে, লেয়ারটাকে সিলেক্ট করতে হবে। যে লেয়ারটা সিলেক্ট করে আমি এটা নাড়তে পারবো। আর এটা যদি নাড়ি তাহলে নড়বে না। এটাকে লেয়ারটা সিলেক্ট করে প্রতিটা কিন্তু লেয়ার আলাদা। তাহলে আমরা কী করবো, এটাকে এটাকে কাজ করব। কন্ট্রোল টি দিলে সিলেক্ট হয়ে বড় হয়। কন্ট্রোল এম দিচ্ছি, কন্ট্রোল এম, এটাকে বলা হয় কার্ভেস, এটাকে বলা হয় বক্ররেখা, কার্ভস এটা বলা হয় অনেক সময়। আমরা এটাকে অটো দিলে একটা সিস্টেম হয়ে যাবে। অটো, শুধু আমরা কোনো কাজ করলাম না, কিন্তু শুধু অটো দিলাম। দেখেন ছবিটা পরিবর্তন হয়ে গেল। হ্যাঁ, দেখেন এই ছবিটা দেখেন, আর এইটা দেখেন, এটা একটু একই, আর এটা অনেক পরিবর্তন হয়ে গেছে, তাই না? কারণ আমরা কী করবো, এটাকে সবাই এখানে নিয়ে আসি না, এটা এখানে থাক, এটাকে সবাই আমরা এখানে নিয়ে আসি। এটাকে দিলাম, এটা একটা চেঞ্জ হলেও আর একটু ছোটো করে নেই। কন্ট্রোল টি নিয়ে আসলাম, এটাকে
আছে, এটা একটা চেঞ্জ হলো। কন্ট্রোল এম, সিলেক্ট করা কোনটা আছে, এইটা সিলেক্ট করা আছে, কন্ট্রোল এম। তখন আমরা কী করলাম, কার্ভেজ অটো দিয়েছিলাম। এই যে দেখেন ছবিটা, আরও কাজ করতে চাই সেক্ষেত্রে এইটা সিলেক্ট করে এই যে এখানে ধরবেন, এখানে ধরে এই পাশে টানলে ছবিটা কালার বাড়বে। আর আমরা যদি এই পাশে দিই তাহলে এটা উজ্জ্বলতা বৃদ্ধি পাবে, উজ্জ্বলতা বৃদ্ধি পাবে, দেখছেন? হ্যাঁ, আবার কন্ট্রোল এম, এই যে উজ্জ্বলতা বৃদ্ধি পাচ্ছে। ইনপুট কতটুকু যাচ্ছে, আউটপুট কতটুকু যাচ্ছে, এটাও খেয়াল করবেন। কন্ট্রোল এম, হ্যাঁ, এই দেখেন ইনপুট কত হচ্ছে, এটা মেজারমেন্টে চলে আসলো। এই 100 রাখলাম, 100 বাই ইনপুট 100, আউটপুট 180। ওকে, এখানে আমরা এই ইস্যুকে আর একটু সুন্দর পেলাম, লাইটিং পেলাম এটাতে, এটাও খারাপ না, ভালো দেখাচ্ছে। ছবি ছিল কোনটা, এইটা, এখান থেকে চেঞ্জ হলো এইটা, এটা অটোতে আসলো, আর এটাতে আমরা নিজেরা চেঞ্জ করলাম। আরেকটা ছবি নেই, এই এটাকে এখানে রাখলাম, এটাকে এখানে রাখলাম। আমরা কি কাজ করলাম, কন্ট্রোল এম চলে আসলো। এটাকে আমরা এখন এটাকে নাড়বো, কতটুকু কাজ করা যায়। এই দেখছেন চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হচ্ছে, বিভিন্ন স্টাইলে বিভিন্নভাবে এটাকে ওকে, দেখছেন চেঞ্জ হলো। আরেকটা দেখি, নিয়ে আসলাম কন্ট্রোল এম। এখন এমনি যদি আমরা মনে করি না, এটাকে আমরা অন্য কালার চেঞ্জ করব। এখানে আছে রেড, গ্রিন, ব্লু, তিনটা। আমরা যদি মনে করি না, আমরা এই ছবিটাকে লাল কালারটা চেঞ্জ করবো, সেক্ষেত্রে কী করবো, লাল কালারটা, এই যে এখন শুধু লাল কালারটা কাজ করবো, লাল কালারটা দেখছেন, শুধু লাল কালারটা বাড়াবো কমাবো। এই যে লাল কালারটা দেখেন, লাল কালারটা, এটা লাল কালারটা কমতেছে, আর এই লাল কালারটা বের করে এটাকে। এই আরেকটা নিলাম, এটাতে কী করবো, কন্ট্রোল এম, এটা চিন্তা করলাম আমরা গ্রিনটা বাড়াবো কমাবো। এই যে সেক্ষেত্রে দেখেন গ্রিন, এই গ্রিনটা কাজ করবে, গ্রিনটা ছবিটা থেকে কমিয়ে নিলাম। ওকে, আবার যদি মনে করি না, ছবিটাকে আমরা এই যে একটা আর্ট নিলাম, এটাকে একটু ছোট করে নেই, নিলাম।
করছি। পুরোপুরি নেই, এটাকে দেখি এখন কন্ট্রোল এম, এটাকে আমরা ব্লু কালারটা একটু চেঞ্জ করি, এটা ব্লু দেখছেন চেঞ্জ হচ্ছে। ওকে, তাহলে আমরা কি পেলাম, যে ছবিগুলোকে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্নভাবে বিভিন্ন কালার মডিফাই করতে পারি। এই কার্ভেস, এই যে এটা কিন্তু অরিজিনাল পিক, আমরা ওখানে এরপর চেঞ্জ ধাপে ধাপে কিন্তু প্রতিটা ছবি চেঞ্জ হয়েছে। আবার নিয়ে আসলাম আর একটা, নিয়ে আসলাম কন্ট্রোল টি, বলা হয় বক্ররেখা, যাকে বলা হয় আর বাংলাতে বলা হয় বক্ররেখা। এখানে ক্লিক করলে আবার বিভিন্ন অপশন আছে, বিভিন্ন অপশন দেখতে পাচ্ছি। না পারলে আমরা এটা বিষয়ে আলোচনা করব। ক্যান্সেল, কোনো কালার চেঞ্জ করলেই ওই কালারটা ওখানে চলে আসবে। এটা নিলাম কালারটা আসবো না, এটা দিয়ে ক্যান্সেল নিতে হবে। কন্ট্রোল এম, পাস, এটাকে RGB দেখলাম, তিনটে কালার দেখলাম, রেড, গ্রিন, ব্লু, তিনটে আমরা চেঞ্জ করতে পারছি। লোড দেওয়ার দরকার নেই, আমরা অটো দিলাম, অটো দিয়ে দেখি অটো পেয়েছি। সেক্ষেত্রে আমরা রেড চেঞ্জ করা হচ্ছে, গ্রিন, ব্লু তিনটাই আমরা চেঞ্জ করে দেখেছি। আর এটাতে কাজ করলে এটাতে এই আছে, ও আমরা নিচের দিকে টেনে দেখিনি, নিচের দিকে টেনেও কাজ করা যায়, নিচের দিকে টেনেও ছবির কাজ করা যায়। দেখেন নেগেটিভের মতো হয়ে গেল। আমরা বেশিরভাগ ক্ষেত্রে অটো দিয়ে দেবো, অটোটাই ভালো আসে, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা অটো দিয়ে দেবো। দেখছি খুব সুন্দর আসছে। তাহলে ওকে ভিউয়ার্স, আজকে আমরা এই কার্ভের সম্বন্ধে আলোচনা করলাম এবং বুঝলাম যে ছবিটাকে আমরা কীভাবে কাজ করি, সেক্ষেত্রে আমরা ছবিটা চেঞ্জ করতে পারি এবং ছবিটা কীভাবে কাজ করা যায়।
ওকে দিলাম। আরেকটা কাজ করা যাচ্ছে, সেক্ষেত্রে ওখানে যাই, যে দেখাচ্ছি ছবিটাকে যেমন নিয়ে আসলাম। হ্যাঁ, নিয়ে আসে আমরা কিন্তু ছবিটাকে কন্ট্রোল এম দিয়ে ক্যানভাসে কয়টা কালার পাচ্ছি, RGB কালার পাচ্ছি। সেক্ষেত্রে আমরা যদি এটাকে CMYK করি, এই যে CMYK, হ্যাঁ CMYK করে নিলাম, সেক্ষেত্রে কী হবে, কন্ট্রোল এম দিলে তখন কিন্তু 4টা কালার আসবে, 4টা কালার। এই যে CMYK, সায়ান, মেজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। এখন আমরা কিন্তু ব্ল্যাকটাকে কমাইতে পারতেছি। এই এই এখন কিন্তু ব্ল্যাকটা কমতেছে, কিন্তু তখনকার ছবিটা কিন্তু 3টা কালার ছিল, RGB ছিল, RGB দেখছেন। এটা অটোমেটিক কমাতে হচ্ছে, এই অটো। তাহলে আমরা কী বুঝলাম, যে ছবিটারও ভাগ আছে। আর ছবিটাকে যদি আমি ইমেজ দিয়ে গ্রে স্কেল করে নিই, এই যে গ্রে স্কেল মানে সাদা কালো হয়ে যাবে। ওকে, এই যে সাদা কালো আমি দিলে তখন শুধু খালি গ্রে আসবে, গ্রে। এই যে গ্রেটা চেঞ্জ করতে হবে, গ্রে গ্রে গ্রে। সাদাও এক কালার প্রয়োজন অনেক সময় পড়ে যায়। যেমন আপনি যখন ম্যাগাজিন করতে যাবেন, ম্যাগাজিনে সাদা কালো ছবি পড়ে। ওকে, এটাও খুব ভালো দেখাচ্ছে সাদা কালোতে। ঠিক আছে ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন। সবাইকে অবশ্যই ধন্যবাদ যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখেছেন। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে।